হর্ষিত রানাকে মিস করলেও আইপিএল 2026 সিজনে কলকাতা নাইট রাইডার্স পেতে চলেছে পুরো আইপিএল সিজনের জন্য সুপারস্টার ফার্স্ট বোলারকে। চিন্তা কমলো কেকেআর টিমের। বড় গুড নিউজ হলো কেকেআর টিমের জন্য। বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিয়েট টক্স অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের কলকাতা নাইট রাইডার্স সম্পর্কে কতগুলি গুড ব্রেকিং নিউজ আপডেট দেবো। গতকাল পর্যন্ত আমরা কলকাতা নাইট রাইডার্স সম্পর্কে ব্যাড নিউজ পেয়ে আসছিলাম। হর্ষিত রানার চোট পেয়ে আইপিএল 2026 এর ফুল সিজন থেকে ছিটকে যাওয়া। ইনফ্যাক্ট এমনও আপডেট আসছিল যে মাতিসা পাতিরানাও হয়তো মিস করতে পারে আইপিএল 2026 দিনের প্রথম দিকের কতগুলি ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের হয়ে। কিন্তু না গাইস, সেটা হচ্ছে না। মাতিসা পাতিরানা ইন্ডিয়াতে আসছে এবং মাতিসা পাতিরানা ফুললি ফিট ও বোলিংও স্টার্ট করে দিয়েছে। এমনই আপডেট দিয়েছে কিন্তু তার নিজস্ব টিম ম্যানেজার এক্স স্যান্ডেল অর্থাৎ টুইটারে মাতিসা পাতিরানার কেকেআর পরার জার্সিতে একটি ছবি পোস্ট করে এবং এই সংকেত থেকেই ক্লিয়ার হয়ে যায় এবং সেখানে তলায় ক্যাপশনে লেখা ছিল ফুললি অ্যাভেলেবল ফর দিস সিজন কামিং সুন রেডি ফর ইন্ডিয়া। অর্থাৎ এই আপডেট ক্যাপশন থেকে যেটা জানা যাচ্ছে আইপিএল এর প্রথম ম্যাচ অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স যেখানে আইপিএল 2026 এ তাদের প্রথম ম্যাচের অভিযান শুরু করতে চলেছে 29 মার্চ মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আমরা সেই প্রথম ম্যাচ থেকেই কলকাতা নাইট রাইডার্সের সোনালী বেগুনি জার্সিতে বেবি মালিঙ্গাকে দেখতে চলেছি। এই নিউজটা আসার পর থেকে একটু স্বস্তির এবং শান্তির আবহাওয়া কলকাতা নাইট রাইডার্স শিবিরে, এটা নিঃসন্দেহে বলা যেতেই পারে। এরপরে যে বড় গুড নিউজটি পাওয়া গিয়েছে ক্যামেরন গ্রিনকে নিয়ে। গাইস, গতকাল খেলছে এখন নিউ সাউথ ওয়েলসের এগেনস্টে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে এবং গতকাল একটি দুর্দান্ত সেঞ্চুরির ইনিংস খেলেছে। 130 রানের দুর্দান্ত ঝোড়ো ইনিংস খেলতে দেখা যায় ক্যামেরন গ্রিনকে। তবে পুরো ম্যাচে কিন্তু বোলিং করতে দেখা যায়নি ক্যামেরন গ্রিনকে। এটাই জানা যাচ্ছে যে ক্যামেরন গ্রিনকে সেভ করে রাখা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের জন্য, যাতে 2 থেকে 3 ওভার কলকাতা নাইট রাইডার্সকে সার্ভিস দিতে পারে পুরো আইপিএল মরশুমের জন্য। এটা একটা ভালো খবর অবশ্যই কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সদের জন্য। এর পাশাপাশি আরেকটি আপডেট জানিয়ে রাখি, কবে আসতে চলেছে মাতিসা পাতিরানা সেটাও আপডেট পাওয়া গিয়েছে। 17 মার্চ কলকাতায় আসতে চলেছে মাতিসা পাতিরানা, সেটি কনফার্ম হয়ে গিয়েছে। সেটা অবশ্যই বড় গুড নিউজ কেকেআর ফ্যান্সদের জন্য। তবে ক্রিকবাজের করা রিপোর্ট অনুযায়ী যেটা জানা যাচ্ছে হর্ষিত রানার কোনো রিপ্লেসমেন্ট নেওয়া হচ্ছে না আপাতত। এখানে মনে করা হয়েছিল আকাশ মাতাওয়ালকে হয়তো রিপ্লেসমেন্ট হিসেবে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স, কিন্তু কোয়ালিটি অফ ফেথের উপর ডিপেন্ড করে হর্ষিত রানার জন্য কোনো রিপ্লেসমেন্ট নিচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। তার জায়গায় আমরা আকাশদীপকে খেলতে দেখতে চলেছি আইপিএল 2026 মরশুমে। আইপিএল 2026 এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ডেবিউ করতে চলেছে আকাশদীপ, অর্থাৎ হর্ষিত রানার জায়গায় বোলিং লাইন আপে আমরা দেখতে চলেছি আকাশদীপকে, যার কাছে কিনা ইডেন গার্ডেন্স জাস্ট হাতের তালুর মতো চেনা, যেটা অবশ্যই একটা বড় প্লাস পয়েন্ট হয়ে উঠতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের বোলিং লাইন আপে। এর পাশাপাশি ক্যাপ্টেন্সি নিয়ে যে আপডেটটি পাওয়া যাচ্ছে, কলকাতা নাইট রাইডার্সের আইপিএল 2026 সিজনেও ক্যাপ্টেন থাকছে আজিঙ্কিয়া রাহানে। ব্যাটার হিসেবে আগের মরশুমে অর্থাৎ আইপিএল 2025 ভালো পারফরমেন্স থাকলেও ক্যাপ্টেন্সি খুব একটা ভালো ছিল না। নিজের ব্যাটিং পজিশন যেখানে ক্যাপ্টেন নিজেই ঠিক করতে পারেনি, যেখানে অ্যাজ এ ওপেনার রাহানে ভালো খেলে টি20 ফরম্যাটে, সেখানে ওপেনার হিসেবে না নেবে 3 নম্বরে ব্যাট করতে আসা, সেটা অবশ্যই ভুল সিদ্ধান্ত ছিল রাহানের। তার পাশাপাশি বোলিং ডিপার্টমেন্টে কখন কাকে কোন ইম্পর্টেন্ট টাইমে বোলিং দেওয়া উচিত সেটাও ভুল সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে রাহানেকে, যার কারণে ইম্পর্টেন্ট ম্যাচ হারতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। গোটা আইপিএল সিজন জুড়ে বা আইপিএল এর গোটা কেরিয়ারে আমরা যদি রাহানের ক্যাপ্টেন্সি দেখি খুব একটা যে ইমপ্রেসিভ তা কিন্তু না, তাই আমি সমর্থন করিনি আগের মরশুমের ক্যাপ্টেন্সি রাহানের জন্য। রাহানের টুইট থেকে এটা স্পষ্ট যে এই বছরেও কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন থাকতে চলেছে রাহানে। রিঙ্কু সিং বা মনীষ পান্ডের মতো প্লেয়ারকে দিয়ে ক্যাপ্টেন্সি ট্রাই করে দেখতে পারতো কলকাতা নাইট রাইডার্স, সেটা আমার মতে বলে। তোমাদের মতে কি সেটা অবশ্যই জানিও। ক্যাপ্টেন্সি হিসেবে কাকে চয়েস করা উচিত ছিল কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টের। তবে আশা করছি আগের মরশুমে করা ভুলগুলো অবশ্যই সূত্রে নিয়ে এবছরের নতুন মরশুম শুরু করতে যাবে আজিঙ্কিয়া রাহানে। এটা অবশ্যই সময় বলে দেয়। হোক, ফাইনালি নিশ্চিন্তে থাকতে চলেছে কেকেআর টিম, কারণ আইপিএল এর প্রথম ম্যাচ থেকেই বেবি মালিঙ্গাকে কেকেআর এর সোনালী বেগুনি জার্সিতে ডেবিউ করতে দেখতে চলেছে কেকেআর ফ্যান্স ও কেকেআর টিম। এটা অবশ্যই বড় গুড নিউজ কেকেআর ফ্যান্স ও কেকেআর টিম ম্যানেজমেন্টের জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের বড় ব্রেকিং নিউজ কেকেআর টিম ও কেকেআর ফ্যান্সদের জন্য। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক, চ্যানেলটিও সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার।